নমস্কার বন্ধুরা, শুভ সকাল। পুষ্প বাঙাল হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো আমার গাছের টাটকা পুঁই মিটুলি দিয়ে কাতলা মাছের মাথা দিয়ে সব রকম সবজি দিয়ে একটা চচ্চড়ি টাইপের। সবার প্রথমে মাছগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে নেবো। মাখিয়ে দিলাম কড়াইতে পরিমাণ মতো তেল। মাছের মাথাগুলো আর এই টুকরো করে রাখা বেগুনটা একটু হালকা ভেজে তুলে নেব। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে, এবার মাছের মাথাগুলো এক একটা ভেজে নেবো। এখন বন্ধুরা খুব সুন্দরভাবে আমি মাছের মাথা আর বেগুনটাকে ভেজে তুলে নিয়েছি। আর এখানে পেঁয়াজ আদা রসুনের দিয়ে সামান্য একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। ফোড়নে দিয়ে দেবো আমি শুকনো লঙ্কা, 5 ফোড়ন আর তেজপাতা। এই পেঁয়াজ আদা রসুনের পেস্টটা খুব ভালোভাবে এই মশলাটাকে কষাবো। এর মধ্যে পরিমাণ মতন লবণ। দেখুন, মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে তখন বুঝতে হবে যে আমার মশলাটা কষানো হয়ে গেছে। সেই সময় আমি দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। মশলার বাটি ধুয়ে জলটা আমি অ্যাড করলাম যেন মশলাটা পুড়ে না যায়। বেশ ভালোভাবে নেড়ে চেড়ে আবারও কষিয়ে নেব। মশলাটা দেখুন কত সুন্দরভাবে কষানো হয়ে গেছে, তেল ছাড়ছে মশলা থেকে। এই সময় আমি সিজনের যা সবজি থাকবে সেগুলোই আপনারা দিতে পারেন এই রান্নাটায়। আমি এই সবজিগুলো দিয়ে দিলাম। এর মধ্যে আছে বাঁধাকপি, কুমড়ো, বরবটি, পুঁই শাক, একটুখানি আলু, বেগুন এই ছিল আমার কাছে। আমি এটা দিয়েই রান্নাটা করছি। আর মিটুলিটা কিন্তু একদম কচি, তাই আমি মিটুলিটা একটু পরে অ্যাড করব। আর এখানে দেখুন বন্ধুরা, আমি এখানে থোড় একটু লবণ হলুদ দিয়ে ভাপিয়ে রেখেছিলাম, এটাও আমি দেবো। দেখুন বন্ধুরা, সবজিটা কমে কতটুকু হয়ে গেছে। এবার দিয়ে দেবো আমি মিটুলিগুলি। এবার দিয়ে দেবো এই ভাপিয়ে রাখা হলুদ লবণ দিয়ে থোড়টা দিয়ে ভালোভাবে সবজির সাথে এটাকে মিশিয়ে দেবো। এবার ওপর থেকে দিয়ে দেবো ভেজে রাখা বেগুন আর মাছের মাথাটা। এটা নাড়বো না, সবজিটা নিচে থাক, এটা উপরে থাক। 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। দেখুন নিচ থেকে কি সুন্দর তেল ছাড়ছে বন্ধুরা। আমি কিন্তু জল অ্যাড করিনি, আর জল দেওয়ার প্রয়োজনও হবে না। সব কিছু বেশ ভালোভাবে কুক হয়ে গেছে। একটু বেশ মাথাগুলোকে একটু ভেঙে দেবো, নরম দিয়ে দেবো বেশ খানিকটা চিনি। এই তরকারিটা একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে। দেখুন বন্ধুরা কি সুন্দর মজে কমে গেছে। এর মধ্যে জিরে, ধনে, গরম মশলা, তেজপাতা এইসব আছে। আর দিয়ে দেবো একটুখানি ধনে পাতা, 1 চিমটি পরিমাণে আটা। আটাটা দেওয়ার কারণ হচ্ছে এটা একটু আঠা পিঠা ভাব হয়ে যাবে। এটাকে মিশিয়ে নেবো একটু আমি গ্যাসটা বাড়িয়ে। আমি কোনো রকম জলের ব্যবহার করলাম না রান্নাটায়। আপনারা তো দেখলেন কত সুন্দর হয়েছে। পুঁই মিটুলি দিয়ে মাছের মাথার চচ্চড়ি একদম রেডি হয়ে গেছে। এইভাবে বানিয়ে গরম গরম ভাতের সাথে সপরিবারে উপভোগ করবেন।